আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দ্য পারফেক্ট সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোশাররফ আলী। আর এটাই হচ্ছে আমার চ্যানেলের প্রথম ভিডিও, যেটা আমি আমার ভয়েসের সাথে রেকর্ড করেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো আগামী ভিডিওগুলো তৈরি করব যারা কাজ শিখতে চান বা বিগিনার যারা রয়েছেন তাদের জন্য আমার এই প্রচেষ্টাগুলো থাকবে। তো চলুন ভিডিও দেখে এগোনো যাক, কিভাবে ছবিটি সুন্দর করা যায়। এই ভিডিওটি টপিক ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যানভাসে একটি ছবি রয়েছে। তো সেই ছবিটিকে আমি একটু সুন্দর করব, মুখটি একটু ফর্সা করব এবং কি চুলটিকে একটু কালার করে দেখাবো। এটা হয়তো বা অ্যাডভান্স লেভেলের কোনো কাজ নাও হইতে পারে, কিন্তু বিজ্ঞানীদের জন্য এটা খুবই দরকারি বা খুবই প্রয়োজনীয় একটা টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা খুব সহজেই করা যায়। ভিডিওটি বন্ধুরা একটু লম্বা হতেও পারে, তবে এই কাজটি আপনার যদি জানা থাকে তাহলে আপনি ধরে নেবেন যে ফটোশপের প্রায় 30% কাজ আপনি শিখে গিয়েছেন। তো বন্ধুরা চলুন এই ছবিটিকে কাজ করা যাক। তো বন্ধুরা এখান থেকে যে লেয়ার বক্সটি দেখতে পাচ্ছেন, লেয়ার বক্স থেকে জাস্ট এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাওয়ার পর সলিড কালার চুজ করে নিব। সলিড কালার থেকে আমি হোয়াইট কালার চুজ করে নিলাম। হোয়াইট কালার চুজ করে নেওয়ার পর এখানে যে ওকে বাটন আছে জাস্ট ক্লিক করব। ওকে বাটন ক্লিক করার পর এখানে সলিড কালার এসে গেছে, দেখতে পাচ্ছেন। সলিড কালার এসে যাওয়ার পর তারপর কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে ইনভার্স করে দিলাম। ইনভার্স করে দেওয়ার পর এখানে হয়তো বা পরিবর্তন দেখতে পাচ্ছেন। ইনভার্স করে দেওয়ার পর পিছনে যে লেয়ারটি রয়েছিল সেই লেয়ারটি সামনে প্রদর্শিত হয়েছে এবং কি এটা ইনভার্স হয়ে গিয়েছে। তো এটাকে ব্রাশ করে আমি যেই জায়গায় আমি বসাতে চাই সেই জায়গায় আমি বসিয়ে নেব এই হোয়াইট কালারটি। তো বসিয়ে নেওয়ার জন্য এখান থেকে লেয়ার বক্স থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করে নেব। ব্রাশ টুলটি সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট অপাসিটি এবং ফ্লো 100% রেখে ব্রাশটি আমি হার্ডনেস কমিয়ে রেখেছি। আপনারা চাইলেও কমিয়ে রেখে দিতে পারেন, অথবা 50%ও রাখতে পারেন হার্ডনেস। তো আমি জাস্ট এতটুকু রাখলাম। এতটুকু রাখার পর ব্রাশটির সাইজ আমি আপনারা ইচ্ছা মতন করে নিতে পারেন যতটুকু প্রয়োজন। আমি এতটুকু করে নিয়ে নিয়েছি। এতটুকু করে নেওয়ার পর আমার মনে হচ্ছে যে আমার সুবিধা হবে। তো আমি এখন জাস্ট ব্রাশ করছি। কিবোর্ডের এক্স বাটন প্রেস করে আমি ব্রাশ করছি। কিবোর্ডের এক্স বাটন প্রেস করলে আসলে বন্ধুরা এখানে হবে কি, এখানে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার, এটা আর কি চেঞ্জ হবে যদি কিবোর্ডের শুধু এক্স বাটন প্রেস করা হয়। এটা চেঞ্জ হলে এখানে যে আপনারা ব্রাশ করবেন বা আমি ব্রাশ করছি, তো সেটা আর কি ব্রাশের পরিবর্তনটা দেখতে পারবেন। তো বন্ধুরা এখানে যদি হোয়াইট কালারটা উপরে থাকে তাহলে ব্রাশ হবে, আর এক্স বাটন প্রেস করে যদি হোয়াইট কালারটা নিচে আসে এবং ব্ল্যাক কালারটা উপরে চলে যায় তাহলে এখানে ব্রাশ হবে না। এবং কি আপনি যেই ব্রাশটা করেছেন, সাপোজ আপনি ভুলেই ব্রাশটা করে দিয়েছেন, সাপোজ আমি একটু ব্রাশ করে দেখাচ্ছি, ভুলেই ব্রাশটা করে ফেলেছি আমি। তো এটাকে ঠিক করার জন্য এক্স বাটন প্রেস করে জাস্ট ব্রাশ করুন, তার উপর দিয়েই হয়ে গেল ব্রাশ রিমুভ। তো বন্ধুরা আমি এখন ছবিটিতে ব্রাশ করব, ওইভাবে আপনারা ওই একই প্রসেস ফলো করে ব্রাশ করে নেবেন। আমি পুরো ছবিটাই ব্রাশ করছি। আপনারা চাইলে কোনো কোনো অংশ বাদ দিয়ে ব্রাশ করতে পারেন, বা পারফেক্টভাবে ব্রাশ করতে হলে যা করতে হয় তাই করে নেবেন। পারফেক্টভাবে ব্রাশ করে নিচ্ছি আমি, শুধু দেখানোর জন্যই আমি ব্রাশ করছি আপনাদেরকে। জাস্ট এরকমভাবে ব্রাশ করে নিলাম। তারপর এখানে যে লেয়ার বক্সটি দেখতে পাচ্ছেন, লেয়ার বক্স থেকে জাস্ট এখানে ব্লেন্ডিং মোড যেটা রয়েছে এখানে নর্মাল দেওয়া রয়েছে, এখানে নর্মালে এখানে ক্লিক করে জাস্ট সফট লাইট করে দেব। সফট লাইট করে দেওয়ার পর বন্ধুরা এখানে হয়তো বা দেখতে পাচ্ছেন যে মুখটি খুবই ফর্সা হয়ে গিয়েছে, এবং কি এখানে একটু অংশ বাইরে চলে এসেছে, এবং কি এখানে একটু অংশ বাইরে চলে এসে আমি এটাকে ঠিক করে দেব। জাস্ট সেই একই প্রসেস ফলো করে আমি কিবোর্ডের এক্স বাটন প্রেস করব। এখানে ফরগ্রাউন্ড কালার যেহেতু উপরে রয়েছে
তো এখানে ফোরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক করার জন্য এবং ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট করার জন্য জাস্ট এখানে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করলেও হবে, এবং কিবোর্ডের এক্স বাটন প্রেস করলেও হবে। তো কিবোর্ডের এক্স বাটন প্রেস করে ফোরগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ড করেছি, ব্যাকগ্রাউন্ডকে ফোরগ্রাউন্ড করে আমি যতটুকু সিলেক্ট করেছিলাম সেটাকে বাইরে চলে গেছিলো যেটা আর কি, ওটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি। বা যেটা ব্রাশ করেছিলাম সেটা আনব্রাশ করে দিচ্ছি। জাস্ট সাপোজ এতটুকু করে নিলাম। করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুখটি খুবই ফর্সা হয়ে গিয়েছে। তো মুখটি খুবই ফর্সা হলে তো হলো না, এটা আর কি আর্টিফিশিয়ালি একটা বিষয় চলে আসলো। তো এটাকে ঠিক করার জন্য এখানে অপাসিটিটাকে আমি 50% করে দেবো। 50% করে দিলাম, সাপোজ 50 বা 60 করে নিলাম। 60 করে দেওয়ার পর মুখটি এখন একটু জেনুইন দেখাচ্ছে। যে আরও জেনুইন করার জন্য এখানে কালার চেঞ্জ করে নিতে পারেন। এখানে যে আমি অ্যাডজাস্টমেন্ট যে কালার নিয়েছিলাম সেই কালারটি এখানে জাস্ট লেয়ার থাম্বনেইলে ক্লিক করে ডাবল ক্লিক করে কালারটি অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে এরকম জাস্ট আমি একটু ইয়েলো বাড়িয়ে দিচ্ছি, হালকা অল্প হলেই যথেষ্ট। তো বন্ধুরা এতটুকু পর্যন্ত করার পর আমার মনে হচ্ছে যে ছবিটি হয়ে গিয়েছে, কাজ শেষ। তারপর এখন চুলটিকে কালার করার পালা। চুলটিকে কালার করব। কালার করার জন্য একই প্রসেস, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করুন, তারপর সলিড কালার ক্লিক করার পর এখান থেকে কালার চুজ করে নিচ্ছি। আমি গ্রিন কালার সিলেক্ট করে নিলাম। গ্রিন কালার যদিও মানানসই না, তবু আমি আপনাদেরকে দেখানোর জন্যই এটা সিলেক্ট করে নিচ্ছি, দেখানোর সুবিধাতে। আবার একই প্রসেস, কিবোর্ডের কন্ট্রোল আই বাটন প্রেস করে এটা ইনভার্স করে জাস্ট ব্রাশ টুল সিলেক্ট করা আছে, অপাসিটি এবং ফ্লো 100%ই থাকবে। জাস্ট এখানে ব্রাশ করব। সরি, আমি এখানে কিবোর্ডের এক্স বাটন প্রেস করতে ভুলে গিয়েছিলাম। তো এখান থেকে ফোরগ্রাউন্ড কালার যদি ব্ল্যাক থাকে এটাকে হোয়াইট করার জন্য আবার এক্স বাটন প্রেস করছি। এক্স বাটন প্রেস করে এখন জাস্ট ব্রাশ করব। যতটুকু প্রয়োজন ব্রাশ করে নেওয়ার পর তারপর এখান থেকে ব্লেন্ডিং মোড নর্মাল থেকে করে নেব মাল্টিপ্লাই করার পর আমি ব্লেন্ডিং মোড নিয়ে আমি একটি টিউটোরিয়াল আপনাদেরকে দিব। ব্লেন্ডিং মোডের সম্পূর্ণ টিউটোরিয়াল, যে এটা কিভাবে কি কাজ করে আমি আগামীতে আপনাদেরকে ভিডিও দিব। এবং কি যদি আমি এই ভিডিও থেকে মোটামুটি রেসপন্সিবল পাই তাহলে আপনাদেরকে এই ব্লেন্ডিং মোডের বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চুলের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমি অপাসিটি কমিয়ে নিচ্ছি একটু। অপাসিটি কমিয়ে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন 7% করে নিলেই যথেষ্ট। করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন চুলটি কালার হয়ে গেছে। চুলটি কালার হওয়ার পর আমাদের কাজ শেষ। তারপর এটা আপনারা যে কোনো ছবিতে এইভাবে আর কি প্রসেসগুলো ফলো করে আপনারা কাজ করতে করতে বোঝা যাবেন। তো আমার কাজ শেষ। তারপর এখানে যে লেয়ার বক্সটি রয়েছে, লেয়ার বক্স থেকে সবগুলো লেয়ার মার্জ করার জন্য কিবোর্ড কন্ট্রোল শিফট এবং ই বাটন প্রেস করে সবগুলো লেয়ার মার্জ হয়ে গেছে। তাতে করে হলো কি, এটা যখন আমি প্রিন্ট করার জন্য এটাকে আমি মুভ করে অন্য কোথাও নিয়ে গেলেও যাতে কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দান মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে আমি ভিডিওটি এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বি সেফ। খোদা হাফেজ।